নমস্কার বন্ধুরা, আমি মানি চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা ছিল গত মঙ্গলবারের, কেননা সেদিন ছিল একটা বার্থডে বাড়ি, তাই আমি পূজা এখানে যাব এখন একটু কমপ্লেক্সে থ্রেডিং করতে হবে। আর এইদিকে যাব গিফট কিনতে, আমার গিফট কেনাই ছিল, পূজা যাবে পূজার গিফট কিনতে। তাই দেখো এখন আমরা রেডি হয়ে গেছি, আর এই যে বাবুও রেডি যাবে বলে আমাদের সঙ্গে, আর আমার সঙ্গে এখানে সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পটর পটর করে বকছে। আর এবার আমরা বেরিয়ে পড়বো যাওয়ার জন্য। তখনও প্রায় 6:30 বাজছে, কিন্তু কত রোদ সেটাই দেখো তোমরা। বাবু जाएगा हमारे साथ अभी कॉम्प्लेक्स? हाँ मैं जा रहा हूँ ना। किस लिए? गिफ्ट लेने। गिफ्ट लेने? हाँ। अच्छा, फिर बर्थडे में जाओगे? मैं स्टिकर लेके फिर बर्थडे घर में आके स्टिकर तो चल दूंगा। स्कूल कब खुलेगा? 5 महीने बाद। 5 महीना बाद? स्कूल 5 महीना बाद खुलेगा? ये दुनिया कहाँ से आ रही है? आज से कब उसने फोन करा तो माजी का बच्चा का बर्थडे है ना, उसी ने बोलने की তারপর এখানে অনুপম চলে এসেছিল, वही निकल जाता है ना থেকে तो गंदा लगता है। এখন আমরা যাচ্ছি কমপ্লেক্সে। তো এখন আমরা চলে এসেছি কমপ্লেক্সে। কমপ্লেক্সটা অনেকদিন পরই এলাম, তাই ভেতরটা দেখাচ্ছিলাম পূজাকে, দেখো কে লাগছে। তো এখন আমি চলে এসেছি আমাদের যে পার্লারের ভেতর। आंटी को पानी किस लिए गिरा है? लगता है मोटर को ऑन करने से गिरा है। आंटी बड़े एक मिनट में आया वो देखते हैं। वो देखते हैं। कैसे करती है मम्मा को देखना है, आ जाओ। আগে পূজা প্লাগ করলো, তারপর আমি প্লাগ করলাম, দিয়ে তোমাদেরকে একটু পার্লারের ভেতরটা এত সুন্দর গোছানো, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপর আমরা চলে এসেছিলাম বাইরে কমপ্লেক্সের দোকানে, কারণ পার্লারের বাইরেই হচ্ছে এই স্টেশনারি শপটা। এই স্টেশনারি শপে চলে এসেছি আমরা পূজা গিফট নিতে। দেখো কতটাই ভিড় থাকে বিকেলের দিকে, সারাদিনই মোটামুটি অনেকটাই ভিড় থাকে। আমি তার জন্য বাইরে বেরিয়ে এলাম। আর বাইরেও দেখো, এটা হচ্ছে ফুচকা শপ, ওখানে রেস্টুরেন্ট আছে, তার পাশে বেকারি আছে। তাই এই ভেতরের এই কমপ্লেক্সটা আমাদের খুব সুন্দর সাজানো। আর এই যে পাশে পাশে দেখতে সব কিন্তু একটা করে শপ আছে। এখানে বিকেলবেলা হলেই অনেক ভিড় হয়। এখন আমাদের গিফট কিনে নিয়ে চলে এসেছিলাম আমরা বাড়ির পর এসে দেখো আমি রেডি হয়ে গেছি। এখানে আমি অতটা ভিডিও করতেও ভালো করে যাই হোক পারি না, আমার মেন হচ্ছে আমি ভিডিও অত দিতে পারছি না, রেগুলার ভিডিও অনেকেই বলছে দেওয়ার জন্য, কিন্তু আমি নিজে ভিডিও করে কাবার কাজের মধ্যে থাকা সেটা আমার দ্বারা হচ্ছে না। যাই হোক, এমনিভাবেই তোমরা আমার পাশে থেকো, এইভাবেই তোমাদেরকে আমি দেখতে পারলে ভালো লাগবে। मम्मा को छोड़ के जाऊंगी, चलो। नहीं, সুন্দর লাগে। এখানে পূজাও রেডি, আমিও রেডি। এবার আমরা চলে এসেছি আমাদের বাড়ি থেকে, যেহেতু হাঁটা পথে 2 মিনিট, তার জন্য অনুপম বলল গাড়ি নিয়ে যাব। অনুপমের যেহেতু স্টাফের মেয়ে, ওকে একটু আগে আসতে হয়েছিল অনেক কিছু টুকটাক কাজের জন্য, তার জন্য কেক টেক আনা এসবের জন্য, তাই অনুপম আগে এসেছিলো। আমরা হেঁটে হেঁটে চলে এসেছিলাম, কেননা রাস্তাটা খুবই কম এই এর ভেতর দিয়ে। এটা হচ্ছে আমাদের এটাকে বলে সৈনিক ইনস্টিটিউট। এখানে আমরা দ্রোণাচল সৈনিক ইনস্টিটিউট ডিএসআই এর নাম। এখানে সমস্ত রকম, ওই যে আমরা যে প্রত্যেক এটা হচ্ছে এনার ছেলে মেয়েরই জন্মদিন, ওই যে পাশে সাদা রঙের শাড়ি পরে আছে, ওর মেয়ের জন্মদিন, 3 বছর হবে মেয়েটার। আর এই যে এখানে সবাই মিলে নাচ গান করছে। আমরা যেতে না যেতে, আমরা যতক্ষণ না যাবো কেক কাটবে না, তার জন্য অপেক্ষা করছিল। অনেক গেস্টই চলে এসেছিলো এখানে। আমাদের যেতে মোটামুটি 15টা মতন হয়ে গেছিলো। আর এখানে আমাদের ইনভাইট ছিল 8টার সময়, আর 8টা থেকে 10:30 অবধি আমাদের এই প্রোগ্রামগুলোর টাইম দেওয়া থাকে, এর মধ্যেই কমপ্লিট করতে হবে। তো যাই হোক, দেখো এই যে পুচকিটা ঘুরে বেড়াচ্ছে, এই যে কাঁদতে লেগেছে, এ একটা ডল নেবে বলে, এরই ছিল বার্থডে। আর সব বাচ্চাগুলো এখানে খেলা করছে, আর সামনের জায়গাটাও খুব সুন্দর সাজিয়েছিল, ওর ছোটোবেলার অনেক ফটো মটো দিয়ে সাজিয়েছিল। এগুলোও আমাদেরকে এখানে এই ডিএসআইকে বললে এরাই
সাজিয়ে দেয়, এদের সঙ্গে ক্যাটারিংয়েরও কন্ট্যাক্ট থাকে, আর এই যে সাজায় এদেরও সব কন্ট্যাক্ট থাকে। এইখানেই পয়সা দিয়ে দিলেই সব হয়। আর এখানে করাতে আমাদের অনেকটা বাড়িরও কিছু হয় না, আনন্দটাও সবাই মিলে ভালো করে করা যায়। তা এখন দেখো সবাই মোটামুটি চলে এসেছে, এবার কেক কাটা হবে, তার জন্য আমরা সব কেক কাটার জন্য রেডি হয়েছে। আর বাচ্চাগুলো এখানে গান চলছিল বলে নাচছে, আর এই যে যার মেয়ের বার্থডে দেখো এখন কেক কাটা শুরু হবে। কেক কাটার জন্য বার্থডে আর এমনিতে খাইনি পাতলা, যাই হোক খাওয়া দাওয়া তো ওর মা সেটাই বলছিল যায় না। এবার শুরু হবে কেক কাটা। ওকে ওখানে নামিয়েছিল, কিছু দেখতে পাচ্ছিল না বলে ওকে বললাম যে ওকে চাপিয়ে দাও, তার জন্য ওখানে চাপিয়ে দেওয়া। দেখো নিজের বার্থডেতে নিজে কি সুন্দর হাততালি মারছে। এইখানে আমাদের বাচ্চাদের বার্থডে বা অ্যানিভার্সারি এইখানেই আমাদের এই ডিএসআই মানে দ্রোণাচল সৈনিক ইনস্টিটিউট এখানেই কিন্তু করা হয়। এই সুবিধাটা আমি কিন্তু ভোপালে এসে পেলাম, আমার খুব ভালো লাগে এইটা দেখতে, কারণ এই জায়গাটাও এত সুন্দর। আর আমাদের ফৌজিদের জন্যই কিন্তু এইটা বিশেষ করে করা। তা এখানে যখন কেক কাটা চলছে, কেকও খেতে চায় না ওর মা, ওকে কেক খাওয়াতে গেলে এই যে হাতও দেবে না, খাবেও না। তারপরে সবাই মিলে ওকে দিতে লেগেছিল গিফট পেয়ে তো খুবই খুশি, যেহেতু সবাই খুশিও হয়, ও গিফট পেয়ে চরম খুশি হয়ে গেছিলো। আর গিফটের মানে তো ওর থেকে বেশি লম্বা হয়ে গেছিলো গিফট, এত সবাই গিফট দিচ্ছিল। আমি পূজাকে বললাম একটু পরে দেবো, দাঁড়াও সবাই আগে দিয়ে দেখ, তারপরে আমরা কিন্তু গিয়ে গিফট দিয়েছিলাম পূজাতে আমাতে গিয়ে। আর এখানে সব জেন্টসরা এইভাবেই দাঁড়িয়ে থাকে, আর লেডিসরা এদিকে এটার মধ্যে ঢুকে সব গিফটই করা, নিজেদের মধ্যে কথা টথা বলতে লাগে। যাই হোক গান চলছিল বলে আমি ভয়েস দিতে হচ্ছে, সমানে গান চলছিল। আর এই যে দেখো আমাদের স্ন্যাক্স চলে এসছে। স্ন্যাক্স কিন্তু আমি খাইনি, সবাইকে তুলে তুলেই দিয়েছিলাম, কেননা আমি এখন একটু মেনটেন করছি বলে। যাই হোক স্ন্যাক্সে ছিল ওই যে একটা রোল, তারপরে ছিল এই যে কোল্ড ড্রিঙ্কস, তারপরে এসেছিলো কেক, আর ছিল পকোড়া। যে ক্যাটারিংয়ের সঙ্গে কন্ট্যাক্ট দেওয়া হয় তাদেরই সার্ভের জন্য তারাই লোক নিয়ে আসে, আর তারাই কিন্তু দেয়। এখানে দেখো আমাদের মেসের ভাইয়ারা সবাই চলে এসেছে। আর এইখানে দেখো যার বার্থডে সে কিন্তু বেলুন নিয়ে খুব মস্তিতেই আছে, জায়গাটা ফাঁকা হয়ে গেছে, সে নিজের মনে খেলা করছে। এবার তারপরেও চলে এসেছিলো এই যে মির্চি পকোড়া, পেঁয়াজ পকোড়া সবই ছিল। তারপর আমি তোমাদেরকে মেনুগুলো একবার দেখিয়ে নিই। মেনুতে ছিল স্যালাড, এখানে ছিল মির্চি ফ্রাই, এখানে ছিল চানা জোর, আচার, আর এই যে বাদামকে করে এগুলো স্ন্যাক্সের মধ্যেই ছিল। তারপরে মেন কোর্সে ছিল পুরি ছিল, আর জিরে রাইস ছিল, তার সঙ্গে ডাল ছিল, ডাল মাখানি, আর মিক্স ভেজ, আর ছিল বাটার পনির। রান্নাগুলো সত্যিই খুবই সুন্দর হয়েছিল। আর এমনি হাতের রুটিও ছিল, সেটাতে বাটার মাখানো, আর বুঁদি রায়তা ছিল, রায়তাটাও এখানে খুব ভালো টেস্টি করেছিল, আর গোলাপ জামুন। এবার খাওয়া দাওয়ার পর এখানে কিন্তু আমাদের সমস্ত এটা বুফে সিস্টেমের হয়, আর এখানে যে ডাস্টবিনও করা আছে, এখানে সবাই খাওয়া দাওয়ার পর এখানে সব রেখে দেয়। এই যে এখানে খাওয়া দাওয়া শুরু হবে, কিন্তু আমি বললাম পূজা অভ্রও তখন কোচিং থেকে আসেনি, বললাম এর পরের বার আমরা খাবো। তো দেখো এখানে অভ্রও চলে এসেছে কোচিংয়ে, মোটামুটি 9:30 নাগাদ অভ্র চলে এসেছিলো কোচিং থেকে। তাই ও ভ্যানে আসে, এবার ভ্যানে এসে তারপর ভেতরে ঢুকতে একটু টাইম লাগে, তার জন্য ওর বাবা ফোন করছিল বারবার। অভ্র এখন চলে এসেছে কোচিং থেকে, ব্যাগটাকে রেখে আমার সঙ্গে বদমাশি করছিল, তাই আমি বললাম ব্যাগটা ওখানে রাখ, দিয়ে স্ন্যাক্সগুলো রাখা ছিল, তাই ওর বাবার সঙ্গে গিয়ে স্ন্যাক্সগুলো খেতে গেল। কেননা আমাদের এখানে বসার জায়গা থাকে, আর একটু সাইডে যেটা থাকে সেটা খাওয়ার জায়গা। আর বাচ্চাগুলো কিন্তু নিজেদের মনে বেলুন নিয়ে খেলে যাচ্ছে, সাজানো যতক্ষণ, কেক কাটা হয়ে গেলে কিন্তু তারপরে শুরু করে দেয় সবাই বেলুন নষ্ট করতে। আর এই যে দেখো এখানে পূজা, পিঙ্কি এরা সবাই নিতে লেগেছে খাবার। আমি বললাম তোমরাও নাও, আমিও নেব, কারণ আমি একটু ভিডিওটা করে নিচ্ছিলাম তার জন্য। আর বাকিরা কিন্তু এইভাবে বসে বসে সবাই খাচ্ছিল। আমাদের এখানে সিস্টেম এমনি, সবাই বুফে সিস্টেমে নিয়ে গিয়ে বাকি সবাই টেবিলে বসে বসে খায়, আবার যার যখন লাগে সে কিন্তু এসে নিয়ে যায়। তো এখানে আমার প্লেট দেখো, আমি সেরকম কিছুই নিইনি, পুরিটাও খাইনি, একটা রুটি নিয়েছিলাম, স্যালাড নিয়েছিলাম, এইসব টুকটাক খেয়ে নিয়েছিলাম। তারপর এখানে অল্প খাচ্ছে गुलाब जामुन।
অব্র খাচ্ছে আর খেলা দেখছে, আর এ দেখো নিজের ফোন নিয়ে চরম ব্যস্ত। আর এখানে আমাদের এই যে ভাইয়াগুলো সবাই মিলে একসঙ্গে বসে খায়। এরা যখনই যেখানেই যায় সবাই মিলে একটা টেবিলে একসঙ্গে মজা করে করে খায়। এটা দেখতে সত্যি খুব জিনিস, সবারই পোস্টিং চলে এসেছে, সবাই এবার চলে যাবে। যাই হোক, সেটা খুব একটা দুঃখের ব্যাপারটা। এখন আমাদের চলে এসেছি বাড়ি। এখানে এসে নিচে গ্যারেজে গাড়ি ভরছে, আর আমি যেহেতু চাবি আনতে ভুলে গেছিলাম তাই সামনে বাড়ির দাদাও গেছিলো চাবি আনতে, আবার অভ্রও গেছিলো। তো রাতের বেলায় দেখো কি সুন্দর লাগছে। আর এখানে আমরা এখন চলে এসেছি, এই যে বেলুন নিয়ে এসেছিলো, তাই বেলুনগুলোকে কী করে আমাকে বলছে আন্টি ফুটিয়ে দাও, আমি হাওয়া নেব না কি সব আমাকে বলছিল। আর এই যে আমার বাড়ি থেকে ডিএসআই দেখো আমাদের সিন থেকে দেখা যাচ্ছে। এখানে অনুপমরা সব ফটো তুলছে খাওয়া দাওয়ার পর, ওদের ফটো শ্যুট চলছিল। তো টাটা বাই বাই, ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। কেমন লাগলো